গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমি চলে এসেছি চন্দ্রানী তোমাদের সাথে নতুন আর একটা ব্লগের সাথে। এখন বাজে, উঠেছি অনেকক্ষণ, প্রায় 5টা, 5:30 হবে, কিন্তু এখন বাজে 6টা। তো সেই জন্যে ভাবলাম এখনও কাজ শুরু করার আগে তোমাদেরকে এক পোস্ট মর্নিং জানিয়ে রাখি। আসলে তোমাদের সাথে মর্নিংটা না সেরে ফেললে না মনটা যেন কীরকম লাগে, একটা আনচান করতে লাগে। তো সেই জন্যে ভাবলাম চলো তোমাদের সাথে মর্নিংটাই সেরে নিই। তো ফ্রেশ হয়ে সকাল সকাল গাছের ফুলগুলো দেখো আগে তুলে নেবো। বেলা হয়ে গেলে ফুলগুলো না নেতিয়ে পড়ে, তখন ভালো লাগে না ঠাকুরের পায়ে দিতে। তো সেই জন্যে ফুলগুলোকে আগে আমি টপ টপ করে তুলে নিলাম। আর টগর ফুল জানোই তো তোমরা, পুরো একবারে না নেতিয়ে যায় বেলা হলে। তাই জন্যে আগে এগুলোকে তুলে না আমি একটা পলিথিন মুড়ে ফুলের জায়গায় রেখে দিই। তো ফুলগুলো এখন আমি টপ টপ করে তুলে নিলাম। Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room, and heaven and nature sing. আমি আর দিদি ভাই এখন চা নিয়ে দেখো বসে পড়েছে। এই যে হাতটা দেখেছো, হাতটা না পড়ে গিয়ে ক্র্যাক হয়ে গেছে, ব্যান্ডেজ করা রয়েছে। তো এখন আগে চাটা আমরা খেয়ে নেবো। এদিকে দেখো এখন যেহেতু আমাদের না এখানে জল আসছে না লাইনে, তো সেই জন্যে কর্পোরেশন থেকে দেখো এইভাবে প্রত্যেকের বাড়ি বাড়িতে জল দিয়ে যাচ্ছে। এই দেখো কীভাবে সেই মুখে গাড়ি দাঁড় করিয়েছে, আর এই যে পাইপের সাহায্যে পুরো রিজার্ভারের মধ্যে না জল করে দিয়ে যাচ্ছে। সেই জন্য এখনই জলটা এটা রিজার্ভারে দিয়ে যাবে। তো তারপরে আমি জলটাকে আবার তুলে নিতে হয়। আমি আবার দুটো বালতিও দেখো দিয়ে রেখেছি রান্নার জলের জন্য, তাহলে রান্নার জলটাও এখান থেকে ধরে নিই। আর আমার রান্নাঘরের অবস্থা দেখে পুরো লন্ড ভন্ড কাণ্ড কারখানা হয়ে গেছে। লাউ ছাড়িয়ে রেখেছি, লাউটা কদিন ধরে রয়েছে, লাউ তো তোমরা জানোই দানা হয়ে যায়। লাউটাকে না দানা হয়ে আমি ভেবেছি যে রান্না করে ফেলবো। দেখো দেখছো, এই দেখো লাউয়ের মধ্যে থেকে লাউটা দানা পড়ে ফেলবো। আগের ভিডিওতে তোমাদের তো বলেইছিলাম যে নিম পাতা আলু ভাতে খেতে আমার খুব ভালো লাগে। সেই জন্য আজকে আবারও আমি দেখো এই যে 3 টুকরো আলু আর একটু নিম পাতা নিয়ে নিয়েছি ভাতে মিশে ঠাকুরটা। বিকেলবেলা চলে এসেছি এখানে মায়ের মন্দিরে নমস্কার করতে। তোমাদেরকে দেখাবো এই মা কালীর মন্দির। দেখো মা না খুবই জাগ্রত, মাকে দেখেছো কত সুন্দর ছোট্ট ঠাকুর মন্দির মা বিরাজমান করেন। এখানে অনেক বহু বছরের পুরনো, বছরের পুরনো মন্দির, প্রায় 300 বছরের পুরনো এই মন্দির হবে। দেখে তো বুঝতেই পারছো না মন্দিরের আদরটা। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও চলো। এই দেখো মন্দিরের বাসনগুলো দেখেছো কত সুন্দর পরিষ্কার, কি সুন্দর একদম ঝকঝক ঝকঝক করছে। এখানে মহাদেব এখানে বসে আছে, এখানে মা মহাদেবের উপরে বিরাজমান। দেখছো মায়ের মুখটা দেখো কীরকম না, কত সুন্দর মুখ। সামনে থেকে মাকে এত ভালো লাগে, তোমার ওখানে গেলে মনেই হবে যে ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর চ্যানেলে একটা দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। এখানে